হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো। এখানে সিমের বিচি নিয়েছি, আলু কেটে নিয়েছি এবং আস্ত সিম নিয়েছি। সিমের মধ্যেও বিচি আছে এবং এখানে আমি নিয়েছি পুঁই শাকের বিচি। খুব মজা, আমার পছন্দের খাবার। আর এখানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। যে কোনো ভাজি করলে আপনারা অবশ্যই রসুন কুচি দিবেন, তাহলে ভাজিটার স্বাদ একটু বেড়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখানে তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং মরিচগুলোকে হালকা বাদামি কালার করে নেব। তারপরে কিন্তু আমি এগুলো ঢেলে দেবো। আমি কিন্তু যে কোনো তরকারিতে তেল খুব কম ব্যবহার করি। পেঁয়াজ কিন্তু আমার বাদামি কালার হয়ে আসছে। এখন সর্বপ্রথমে আমি ঢেলে দিলাম পুঁই শাকের বিচি। আমি সব কিছু ঢেলে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিব, পরবর্তীতে আবার লাগলে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এগুলো মিক্স করে নেব লবণ, মরিচ, হলুদ দিয়ে। আমি এগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি ঢেকে দিব এবং হালকা তাপে তাপে আমি সিদ্ধ করব, কোনো পানি ব্যবহার করব না আমি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজিটা অনেকটাই কমে আসছে। যত সিদ্ধ হবে ততটাই কমে যাবে। আর আমি যেহেতু পানি ইউজ করব না, এই কারণে একদম হালকা তাপে রাখবো। আর মাঝে মধ্যে খালি শুধু একটু করে উল্টে উল্টে দিব, নাড়া দেব। আর এই নাড়া দিতে দিতে দেখা যাবে এক সময় সুন্দরভাবে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, কারণ নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগবে না, আর সিম তো ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তবে একটি কথা আপনাদেরকে বলি, যদি পানি দিয়ে কোনো ভাজি করা যায় সিদ্ধ, তাহলে কিন্তু সেই ভাজি তেমন টেস্ট থাকে না। এই জন্য আমি বলবো যে পানি ছাড়াই আমরা ভাজি করতে পারি, শুধু হালকা একটু চুলাটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ভাপ দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে, তাহলেই হবে। অনেক সুন্দর কালার চলে আসছে, সবুজ হলুদ কালার। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবং একটা একটা হয়ে আছে। কারোর সঙ্গে কিন্তু কেউ লেগে নেই, মানে সবাই আলাদা আলাদা হয়ে আছে। আর সিমের বিচি আমি আলাদা করেই কিনে নিয়ে এসেছিলাম। তো সিমের বিচি কার না পছন্দ, আমার তো খুব ফেভারিট, আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো আমি এটাকে পরিবেশনের জন্য উঠাইলাম না। আর ভাজি যখন করবেন তখন একটা কথা খেয়াল রাখবেন, যখন হয়ে যাবে ভাজি তখন কিন্তু আর পানির স্যাঁতস্যাঁতে শব্দটা থাকবে না। তখন শুধুমাত্র এই যে পটপট করে আওয়াজ হবে, তার মানে ভাজিটা হয়ে গেছে। এই জন্য আমি ভাজিটা এখন নামিয়ে নিব। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের বলবেন, আমি পার্সেল করে পাঠিয়ে দেবো। কথা বলতে বলতে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।